বরফে ঢাকা এক দুপুর। নাতি দাদুর হাত ধরে কাঁপতে কাঁপতে বলে, দাদু এত ঠান্ডা, এখানে তো কোনো আইসক্রিম খাওয়ার মতো দোকানই নেই। দাদু হাসে আর বলে, তুষারের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে মিষ্টি দোকান, শুধু দেখতে জানতে হয়। তারপর তিনি লাঠি দিয়ে বরফে একটি গোল ঘূর্ণি আঁকেন। হঠাৎ সেই ঘূর্ণির মাঝখান দিয়ে বেরিয়ে আসে এক সাদা রঙের ছোট্ট দোকান। ছাদে তুষার জমে আছে, জানালায় ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, আর ভেতর থেকে ভেসে আসছে ঠান্ডা আইসক্রিমের সুবাস। ভেতরে সাজানো বরফ চামচে বানানো টেবিল, আলোর নিচে ঝলমল করছে স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা আইসক্রিম। দাদু আর নাতি বসে আছে কাছের জানালার পাশে, বাইরে তুষারপাত, ভিতরে তাদের মুখে হাসি। নাতি বলে, এই দোকান কি সত্যিই দাদু? দাদু মৃদু হাসে আর বলে, যারা কাঁপতে কাঁপতেও স্বপ্ন দেখে এই দোকান শুধুমাত্র তাদের জন্য। কিন্তু হঠাৎ তুষারপাত শুরু হয়, তীব্র হাওয়ায় কাছের জানালা কেঁপে উঠে, দোকানটা কাঁপতে কাঁপতে গলে যেতে শুরু করে। আইসক্রিমের কাপে জমে থাকা রঙিন বলগুলো একে একে বরফে মিশে যায়, সব মিলিয়ে ধবধবে সাদা হয়ে যায়। নাতি হতবাক। দাদু ধীরে ধীরে বলেন, সব দোকান চিরদিন থাকে না, কিন্তু সেই ঠান্ডা মিষ্টি স্বপ্ন মনে থেকে যায় অনেক দিন। কিন্তু কেউ সেই স্বাদ বুঝে না, সবাই স্ক্রল করে চলে যায়, কেউ লাইক এবং সাবস্ক্রাইব করে না, যেন একটা মিষ্টি মুহূর্তের কোনো দামই নেই।